দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জেলার আপডেট এই প্রতিবেদনে পাবেন। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্রতে। স্যাটেলাইট চিত্রতে দেখলে বুঝতে পারবো মোটামুটি কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের কিছু অঞ্চলে খানিকটা মেঘ রয়েছে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি টাইপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। তো পশ্চিমী ঝঞ্ঝা কবে থেকে আসবে আমরা আজকে দেখব, আজকের প্রতিবেদনে দেখব। এদিকে দেখতে পাচ্ছি গোয়ালিয়র, দিল্লি, যোধপুর, আহমেদাবাদ, নাগপুর, ধানবাদ, আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, দিকে ঢাকা সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে একদম উপকূলবর্তী জেলাগুলো মিজিলপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মহিষাদল পরিষ্কার, ঝাড়খালি, খোসাবা, সুন্দরবন অঞ্চল পরিষ্কার, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কাপাসিয়াতে কুয়াশা, কিশোরগঞ্জে কুয়াশা, সিরাজগঞ্জে কুয়াশা। তাছাড়া আমাদের ত্রিপুরাতেও আজকে কিন্তু খুব ঘন কুয়াশা পড়ছে। তো আমাদের বেঙ্গল জোন পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে, খানিকটা হালকা হালকা মেঘ রয়েছে উত্তরবঙ্গে, কিন্তু এটা বেলা বাড়তে বাড়তে সেই হেজি ভাবটা কেসে যাবে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হালকা মেঘ রয়েছে, শিলিগুড়ির দিকে হালকা মেঘ রয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্রতে, দেখলাম। তারপর আমরা এখন দেখব কোন কোন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত দেখুন কমবে বাড়বে এরকম কিন্তু চলবে। বিভিন্ন আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, বড় কন্টেন্ট থেকে ছোট কন্টেন্ট যারা তৈরি করে, ছোট ইউটিউবাররা থেকে বড় ইউটিউবাররা, দেখুন প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়। এখন যাদের বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে তারা ভুলভাল আপডেট দিয়ে, তো সেই ভুলভাল আপডেটগুলো আপনারা দেখেন। দেখুন আমরা যে দেখতে পাচ্ছি 20 এবং 21 তারিখে বৃষ্টিপাতটা থাকবে। এই বৃষ্টিপাতটা কিন্তু ভুবনেশ্বর, খড়গপুর, কলকাতা, মিজিরপুর, খড়দা, বালিচক, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এগরা, জলেশ্বর, খেজুরি, মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবজ, তাছাড়া এদিকে শান্তিপুর, ঢাকা, এদিকে পূর্ণিয়া সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত 20 তারিখ এবং 21 তারিখ হওয়ার সম্ভাবনা থাকছে। এই 20 এবং 21 তারিখে বৃষ্টিপাতটা বাড়বে, কমবে নলে বাড়বে। দেখুন এখনো পর্যন্ত যে কালকের আপডেটটি ছিল, কালকে সন্ধ্যের আপডেটে কি হয়েছিল, কালকে সন্ধ্যার আপডেট আমি দিতে পারিনি, বৃষ্টিটা দক্ষিণবঙ্গে দেখিয়েছিল, কিন্তু দেখুন আজকে আবার বৃষ্টি দেখাচ্ছে নাকি। এরকমই চলবে কিছুদিন, আগামী 4-5 দিন না গেলে পুরোপুরিভাবে বোঝা যাবে না সঠিক বৃষ্টিপাতটা হবে কোথায়। দক্ষিণবঙ্গে অ্যালার্ট থাকছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে হওয়ার যে চান্সেস সেটা কিন্তু 50%-এর উপরে। শুক্রবার, শনিবার, রবিবার পরিষ্কার, সোমবার, মঙ্গলবার আবহাওয়া টোটালি কিন্তু পরিষ্কার। এবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কাল থেকে কিন্তু গরম পড়া শুরু করেছে বঙ্গে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কন্টিনিউভাবে 30 ডিগ্রি পার করে 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের তাপমাত্রা যেরকম চলছে সেরকমই চলবে। আগামী 10 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বঙ্গে এবার গরমের পালা। এবার কিন্তু আসছে গরম, এবার কিন্তু আরও গরম পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছুঁয়ে যেতে পারে বাংলার তাপমাত্রা। তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে যারা দেখছেন তাদের জন্য কিন্তু এই গরমটা অনেক, দক্ষিণবঙ্গে সবসময় গরমটা বেশিই পড়ে, সেই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিও বেশি হয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঝড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। এটা সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই সময় দেখা যায়। আর কিছুদিন পর থেকেই মানে আপনার মার্চ মাসের মধ্যবর্তী, মানে 15ই মার্চ থেকে 17ই মার্চের পর থেকে কিন্তু কালবৈশাখী আমরা দেখা যেতে পারে। এদিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আপনার বেরেলি, দিল্লি, চণ্ডীগড়, মানালি এসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো ইতিমধ্যেই বৃষ্টিপাতের যে সমস্ত পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে কোন কোন অঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে কিনা সেটা একবার দেখে নেব। কুয়াশা পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে
কমবে এবং বাড়বে, কমবে বাড়বে এরকম হবে। মোটামুটি দক্ষিণবঙ্গে কুয়াশা থাকছে সকাল দিকে, ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে কুয়াশা থাকছে 12 তারিখে, 12 তারিখে উত্তরবঙ্গে কুয়াশা থাকছে। 12 তারিখে যেটা বলছি ঘন কুয়াশা যেখানে থাকবে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, মেহেরপুর, শ্রীকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এইসব অঞ্চলে ঘন কুয়াশা থাকবে। দেখুন কতুলপুর থেকে বিষ্ণুপুর মানে কালকে ঘন কুয়াশা থাকবে গোপীবল্লভপুর, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মেহেরপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, বর্ধমান, চন্দ্রকোনা, বালিচক। দেখুন এই যে কুয়াশাটা আছে খুব ঘন কিন্তু কুয়াশা। অবশ্যই সাবধানে আপনারা চলাফেরা করবেন, রাস্তাঘাট সাবধানে গাড়ি ঘোড়া চালাবে। এই উত্তরবঙ্গেও ভালো কুয়াশা পড়বে কালকে। 13 তারিখে কুয়াশা, 13 তারিখেও কিন্তু কুয়াশা থাকছেই। ভোরের দিকে কুয়াশা থাকবে 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, আস্তে আস্তে আবার কমবে। 7টা পর্যন্ত কুয়াশা কমে যাবে, কিন্তু আমরা যেটা দেখবো 9টা পর্যন্ত আপনারা কুয়াশা পাচ্ছেন কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাভাঙা, কলাপাড়া, শ্রীকুপা, আর এদিকে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু মহেশখালী। উত্তরবঙ্গের শিলিগুড়িতে সেদিন কুয়াশা থাকবে, কিন্তু নর্থের দিকে আর একটু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কুয়াশা থাকবে না। 14 তারিখে দেখতে পাচ্ছি 14 তারিখে কুয়াশা নাই, 15 তারিখে কুয়াশা নেই, 16 তারিখে কোনো কুয়াশা নেই, 17 তারিখেও কিন্তু কুয়াশা নেই। 17 তারিখে হ্যাঁ কুয়াশা আছে, ভোরের দিকে আছে, যেটা দেখতে পাচ্ছি ভোরের দিকে কুয়াশা আছে 17 তারিখে। মাঝখানে 2 দিন গ্যাপ যাবে। 16 তারিখে আবার একটু চেক করি ভালো মতন, নেই। 15 তারিখে নেই। 14 তারিখে হালকা একটা পড়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত হবে। কিন্তু 13 তারিখ, 12 তারিখে ঘন কুয়াশা থাকছে, আবার 17 তারিখে ঘন কুয়াশা থাকছে। বুঝতে পারছেন কুয়াশা কমবে বাড়বে এরকম কিন্তু চলবে দক্ষিণবঙ্গে। আর সকালবেলা একটু কুয়াশা পড়লে দিনের বেলা কিন্তু তাপমাত্রা 32 ডিগ্রি পৌঁছে যাবে। চলুন আমরা একটা তাপমাত্রাতে যাই। তাপমাত্রা এক্সট্রিম কত হচ্ছে সেটা একবার দেখি নিই। 30 ডিগ্রি দেখছেন, 30 ডিগ্রি 32 ডিগ্রি পার করে যাচ্ছে 52টা পর্যন্ত। তাপমাত্রা কিন্তু এবার বাড়বে, এদিকে উড়িষ্যার দিকে 35 ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা। 13 তারিখে মোটামুটি ভালোই গরম রয়েছে, 29, 30, 29, 30 হচ্ছে এরকম তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিন্তু বাড়ছে, 28, 30, 29, 30 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। দিনের তাপমাত্রা বাড়ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। এর প্রভাবে গরমটাও বুঝতে পারছি যে বাড়ছে। বুঝতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা যখনই বাড়বে তখনই বুঝতে পারবেন যে গরমটা পড়বে। 32 পৌঁছে যাচ্ছে 17 তারিখ, 17 তারিখে 32। কলকাতা, চন্দননগর 31, বর্ধমান 30, বাঁকুড়া 30, পুরুলিয়াতে 31। বুঝতে পারছেন বছরের শুরুতেই কিন্তু গরমের যে দাপট সেটা কতটা। শুরুতেই 32, 33 পৌঁছে যাচ্ছে, তাহলে এবছর 45 যদি ছুঁয়ে গেল, অবস্থা কিন্তু খারাপ আছে। মোটামুটি টেম্পারেচার কিন্তু বাড়ছে শুধু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে যেমন চলছে সেরকম থাকবে। 1-2 ডিগ্রি ডিফারেন্স থাকার সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যা দেখি ঠান্ডা কোল্ড একটা জোনে আসার সম্ভাবনা রয়েছে, দেখি নেই কি হয়। মোটামুটি 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে উত্তরবঙ্গে ভালো ঠান্ডা থাকবে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ মোটামুটি হাওয়া কমে যাবে, কিন্তু গরমের যে উষ্ণতা সেটা থাকবে। বৃষ্টি 17 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ, 11 তারিখ না, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 5 দিন 1, 2, 3, 4, 5 আগামী 5 দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলোতে আপনাদেরকে বললাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই থাকবে। নদিয়া ডিস্ট্রিক্টে থাকবে, বর্ধমানে থাকবে, দুর্গাপুরে থাকবে, তারপরে যে নদিয়া বললাম আপনাকে, এই জেলাগুলোতে কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা। তো আশা করি সবকিছু বোঝাতে পারলাম। অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।